প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্ট নিতে চলেছ, তাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজ আলোচনা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার 2025 ফিলোসফি সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস ও মার্ক বিভাজন নিয়ে এবং দর্শন বিষয়ে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ক্লাস 11 সেমিস্টার 1 সাবজেক্ট ফিলোসফি, ফুল মার্কস 40। তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা 40 মার্কের হবে, অর্থাৎ 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার ফিলোসফি সাবজেক্টে মোট 2টি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন এবং দ্বিতীয় ইউনিট ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শন। ভারতীয় দর্শনের অন্তর্গত অধ্যায়গুলি হলো: প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ, এই অধ্যায় থেকে 2টি এমসিকিউ প্রশ্ন উত্তর করতে হবে। দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ, সংক্ষেপে আলোচনা করো, এই অধ্যায় থেকে 3টি এমসিকিউ প্রশ্ন থাকবে। তৃতীয় অধ্যায় জ্ঞান লাভের 6টি পদ্ধতি, প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ, এই অধ্যায় থেকে 3টি এমসিকিউ প্রশ্ন থাকবে। চতুর্থ অধ্যায় 4 ভাগ কর্তৃত্ব অনুমান প্রমাণ খণ্ডন, এই অধ্যায় থেকেও 3টি এমসিকিউ প্রশ্ন থাকবে। পঞ্চম অধ্যায় ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ, এই অধ্যায় থেকেও 3টি এমসিকিউ প্রশ্ন থাকবে। ষষ্ঠ অধ্যায় নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য, এই অধ্যায় থেকেও এমসিকিউ প্রশ্ন থাকবে 3টে। ভারতীয় দর্শনের লাস্ট অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য, এই অধ্যায়ের মোট 3টি ইউনিট রয়েছে। অনুমিতি লক্ষণ, যেখান থেকে 2টো এমসিকিউ প্রশ্ন থাকবে। দ্বিতীয় অধ্যায় পক্ষ সাধ্য হেতু ধারণা থেকেও 2টো এমসিকিউ প্রশ্ন থাকবে এবং ব্যাপ্তি স্বরূপ, এই অধ্যায় থেকে 3টে এমসিকিউ প্রশ্ন থাকবে। ইউনিট 2 ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শন, ইউনিট 2 এ মোট 2টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় দর্শনের স্বরূপ ও শাখা সমূহ, এই অধ্যায় থেকে 6টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় অধ্যায় জ্ঞানের উৎস সমূহ, এই অধ্যায়ের 2টি ইউনিট রয়েছে। অভিজ্ঞতাবাদ, যেখান থেকে 5টি এমসিকিউ প্রশ্ন হবে। দ্বিতীয় অধ্যায় বুদ্ধিবাদ, এই অধ্যায় থেকেও 5টি এমসিকিউ প্রশ্ন হবে। এই হলো তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস। এবার আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার দর্শন সাবজেক্টের প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ, এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তার উত্তর নিয়ে। শব্দের অর্থ, প্রথম প্রশ্ন, ফিলোসফি কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর, জ্ঞানের প্রতি অনুরাগ অথবা লাভ অফ উইজডম। নেক্সট প্রশ্ন, দর্শন শব্দের উৎপত্তি কি হবে? উত্তর, দৃশ ধাতু প্লাস অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটির উৎপত্তি। পরের প্রশ্ন, দর্শন শব্দের অর্থ কি? উত্তর, দেখা। চতুর্থ প্রশ্ন, দর্শন শব্দটির উৎপত্তি কোথা থেকে? উত্তর, বিস্ময় থেকে। পরের প্রশ্ন, সংকীর্ণ অর্থে দর্শন শব্দের অর্থ কি? উত্তর, দেখা। ষষ্ঠ প্রশ্ন, ফিলোসফার শব্দটি কে প্রথম উল্লেখ করেন? উত্তর, পিথাগোরাস। নেক্সট, ভারতীয় দর্শনের সম্প্রদায়কে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর, 2 ভাগে, যথা আস্তিক এবং নাস্তিক। পরের প্রশ্ন, আস্তিক সম্প্রদায় বলতে কি বোঝো? উত্তর, ভারতীয় দর্শনে আস্তিক বলতে বোঝায় যারা বেদে বিশ্বাস করেন এবং বেদের সিদ্ধান্ত প্রমাণ হিসাবে গ্রহণ করেন। পরের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, নাস্তিক সম্প্রদায় বলতে কি বোঝো? উত্তর, ভারতীয় দর্শনে নাস্তিক বলতে বোঝায় যারা বেদে বিশ্বাস করেন না এবং বেদের সিদ্ধান্ত প্রমাণ হিসাবে গ্রহণ করেন না। নেক্সট কোশ্চেন, ভারতীয় দর্শনের অপর নাম কি? উত্তর, আর্য দর্শন। নেক্সট, বেদ কয় প্রকার ও কি কি? উত্তর, বেদ 4 প্রকার, যথা ঋক, সাম, যজু ও অথর্ব। পরের প্রশ্ন, বেদ শব্দের অর্থ কি? উত্তর, ব্রহ্মজ্ঞান। নেক্সট, উপনিষদ শব্দটির অর্থ কি? উত্তর, ব্রহ্ম জ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্ত বসা। পরের প্রশ্ন, বেদের বিভাগ কর্তাকে? উত্তর, ব্যাসদেব। নেক্সট, ভারতীয় দর্শনের মূল লক্ষ্য কি? উত্তর, মোক্ষ লাভ করা। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের মূল লক্ষ্য বা উৎস কি? উত্তর, বেদ। পরের প্রশ্ন, বেদের অপর নাম কি? উত্তর, শ্রুতি। নেক্সট, ভারতীয় দর্শনকে ড্যাশ দর্শন বলা হয়? উত্তর, বৈদিক দর্শন বলে। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কি বলা হয়? উত্তর, প্রমা। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে অযথার্থ জ্ঞানকে কি বলে? উত্তর, অপ্রমা। পরের প্রশ্ন, জ্ঞানের কর্তাকে বলা হয়? উত্তর, প্রমাতা। প্রমাণ কাকে বলে? প্রমার কারণকে প্রমাণ বলা হয়। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় কয় ভাগে বিভক্ত ও কি কি?
উত্তর দুই ভাগে, যথা চরমপন্থী নাস্তিক ও নরমপন্থী নাস্তিক। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলির নাম লেখো। উত্তর চারবাক, বৌদ্ধ, জৈন। পরের প্রশ্ন, মোক্ষ কথাটির অর্থ কি? উত্তর নির্বাণ বা মুক্তি। নেক্সট, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়গুলির নাম লেখো। উত্তর সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, মীমাংসা দর্শন এবং বেদান্ত। পরের প্রশ্ন, যিনি জ্ঞানের প্রতি অনুরাগী তাকে বলা হয় ড্যাশ। উত্তর দার্শনিক। 28 নম্বর প্রশ্ন, ড্যাশ ভারতীয় দর্শনের ভিত্তি। উত্তর বেদ। পরের প্রশ্ন, চারবাক বাদে সব ভারতীয় দর্শন সম্প্রদায় ড্যাশ স্বীকার করে। উত্তর কর্মবাদ। পরের প্রশ্ন, ভারতীয় দর্শন অনুযায়ী পার্থিব বন্ধনের কারণ কি? উত্তর মিথ্যা জ্ঞান। নেক্সট, বৈদিক দর্শনের সর্বশ্রেষ্ঠ অংশ বলা হয় ড্যাশকে। উত্তর উপনিষদকে। পরের প্রশ্ন, তত্ত্ব দর্শন কি? উত্তর সত্যের সাক্ষাৎ উপলব্ধি। পরের প্রশ্ন, যিনি জগৎ বা জীবনের প্রকৃত স্বরূপ উপলব্ধি করেছেন বা তত্ত্বকে দর্শন করেছেন তিনি হলেন ড্যাশ। উত্তর দার্শনিক। পরের প্রশ্ন এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, সাধারণ লোক বা সাধারণ অর্থে দর্শন বলতে বোঝায়। উত্তর ইন্দ্রিয় প্রত্যক্ষণ বা দেখা। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দর্শনের অন্যান্য অধ্যায় এবং একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের অন্যান্য সাবজেক্টের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।